বাহ, কালারটা তো বেশ সুন্দর এসছে। খুব বেশি কিন্তু ভরে দেবেন না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে হলো কালী পুজো, আমাদের এই সামনে মন্দিরটাই পুজো হচ্ছে আর আমাদের ঘরও রান্না হচ্ছে, এই মন্দিরে রান্না হচ্ছে। তো আপনাদের সবাইকে হ্যাপি দিওয়ালি। চলুন মন্দিরটা একটু ঘুরে আসি। আমাদের সামনে যে মন্দির আছে সেই মন্দিরে বানানো হচ্ছে মায়ের ভোগ। আপনাদের সব কিছুই দেখাবো। আর কি সুন্দর মন্দিরটা সাজিয়েছে দেখুন। তবে কালী পুজো তো কালী পুজো তো অনেকক্ষণ দেরি লাগে। তা এখনও পুজোয় বসছে কিনা জানি না, দেখে আসতে হবে। রাত থেকেই ব্লগটা শুরু করলাম। আর জানেন তো, বিকেলে আমি ময়দা মেখে রেখেছিলাম নিমকি বানাবো বলে, সেগুলো বানানোই হয়নি। সেগুলো ভাবছি এখন বানিয়ে নেবো। বিকেলে মেখে রেখেছিলাম ময়দা নিমকি বানাবো বলে। ময়দাটা অনেক দিন ধরে আনা হয়েছিল, জানেন, বানানোই হচ্ছিল না। তো ওগুলো না কীরকম কীরকম হয়ে গেছে। তো ভাবছি একটু নিমকি বানিয়ে দিই। ময়দাটা মাখা হয়ে গেছে। আজকে আসবে ঋষির আস্তে আস্তে প্রায় 12টা। ততক্ষণ আমি এগুলো বানিয়ে নিই। চলো, মাখা তো হয়েই গেছে, টপাটপ কেটে নিই। আজকে ঋষি আসছে কলকাতার থেকে। ও কলেজের ছুটি হয়ে গেছে, তো সেই জন্যে কলকাতার থেকে আসছে। তবে ফ্লাইট ভীষণ লেট, এখন বলছে 11:30 নাগাদ আসবে, আবার লেটও হতে পারে। তো দেখা যাক। তো আমি নিমকিগুলো এদিকে কেটে নিই। অনেক দিন ধরেই ভাবছিলাম নিমকিগুলো বানাবো, কিন্তু বানানো আর হচ্ছিল না। তো প্রথমে আগে কেটে নিই। ভাজতে তো সময় লাগে না, কাটতেই সময় লাগে। তো আমি পরপর বেশ অনেক কটা কেটে নিয়েছি। এরপরে ভাজার পালা। কিছুগুলো আমি কড়াইয়ের মধ্যেও দিয়ে দিয়েছি, এদিকে ভাজাও হচ্ছে আর এদিকে বেলাও হচ্ছে। আর ওইদিকে কালী পূজার তোড়জোড় শুরু হয়ে গেছে। নিমকিগুলো ভেজেই ভাবছি চলে যাব। তো বেশ অনেক কটা ভাজা হয়ে গেছে। এরপরে দেখুন লাল লাল হয়ে গেছে আর তেলটাও কমে এসছে। আরও কিছুগুলো দিয়ে দিই। তবে অনেকগুলোই ভাজা হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেলে আমার হয়ে যাবে। চলুন যাই মন্দিরে। নিমকি ভাজা হয়ে গেছে। সবাইকে আরেকবার হ্যাপি দিওয়ালি। এই যে দেখতে পাচ্ছেন গেটটা কি সুন্দর বানিয়েছে দেখুন। এটা কালকে আপনাদের নিয়ে যাব। আজকে তো কালী পুজো, আজকে নিয়ে যেতে পারলাম না। আর এটা হলো আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে সেই মন্দিরটা, এটাও সুন্দর করে সাজিয়েছে। আর আপনাকে বললাম না মায়ের ভোগ বানানো হচ্ছে। তো খিচুড়ি হয়ে গেছে, লাবড়া হয়ে গেছে। ভোগ মানেই তো জানেন অনেক কিছু ওদের আইটেম আছে। তো পরে যদি শেয়ার করতে পারি তো শেয়ার করব। এখন চলুন মন্দিরে। তবে কি জানেন, এখনও পুজো বসেনি, এখনও জোগাড় চলছে। আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখবেন এখনও কালী ঠাকুর নিয়ে যাচ্ছে। রাত্রে পুজো তো সেই জন্যে কালী ঠাকুর নিয়ে যাচ্ছে। তো চলুন সেটা একবার আপনাদের দেখায়। এই যে দেখুন কালী ঠাকুর নিয়ে যাচ্ছে, বুঝছেন, ট্রাকে করে নিয়ে যাচ্ছে। আর এইদিকে ফুচকাওয়ালাও বসছে। তো ভাবছি একটু ফুচকা খেয়ে নিই। বেশি খাবো না, 4-5খানাই খাবো। ফুচকার গন্ধতেই জানেন খেতে ইচ্ছা করে। ফুচকা খাওয়া আমার হয়ে গেল আর বাড়িতে চলে এলাম। বাড়িতে আপনাকে বলেছিলাম না ভোগ রান্না হচ্ছে, এদিকে হচ্ছে খিচুড়ি হয়ে গেছে ওদের এখানে। ভোগের রান্না আমাদের বাড়িতেই হচ্ছে। তো খিচুড়ি হয়ে গেল, এইপরে বানাবে লাবড়া। আর পুজো স্টার্ট হয়েছে, এখন হতে 2-3 ঘন্টা বাকি আছে। তো আমি ঘরের কিছু কাজ করে যাইনি, তো কাজ করতে এলাম, কাজ টাজ করে আবার যাব। বন্ধুরা, আমার নিমকি বানানো হয়ে গেছে। চলুন যাই মন্দিরে। অনেকক্ষণ ধরে ঢাক ঢোলের আওয়াজ হচ্ছে। লাইট টাইট দিলে না ঘরটা একটু বেশ ব্রাইট লাগে, মনটাও ভালো লাগে। আর আমাদের বিড়ালটা ভয়ে একদম খাটের নিচে ঢুকে আছে।
যাচ্ছি এখন ঘরে, বলছে কি খিচুড়ি প্রসাদ একটু নিয়ে নিতে, খিচুড়ি আর লাবড়া। তা আমাদের ঘরেই আছে, যখন একটু নিয়ে নিই। নিচে রাখো না। খুব বেশি কিন্তু ভরে দেবেন না, জায়গাটা বেশ বড়। না দেখো দেখে নাও, যথেষ্ট যথেষ্ট। হয়ে যাবে। আরেকটা বাসায় ছবি দিয়ে হ্যাঁ সবজি এই যে এই যে নাও। বাহ, কালারটা তো বেশ সুন্দর এসছে। এটা ঝাড়াইছিল, হ্যাঁ ঝাড়াইছিল। ও তারে তো দাদা খেতে পারবে না, ছালা পড়েছে গালে। বেশি জাল না। মোটামুটি পুজো হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এরপরে বাকি আছে যজ্ঞ। সবাই মায়ের কাছে প্রদীপ জ্বালাচ্ছে। তা আমি একটা প্রদীপ তো দেখলেনি, আগে জ্বলি দিয়ে এসেছিলাম। চলে এলাম। আর আমাদের তো আর মানে রান্না করা ছিল, তবে খিচুড়ি প্রসাদ দিয়ে গেছে, সেগুলোই খাবো। এখন যজ্ঞ বাকি আছে, তো কিছুক্ষণ পর হবে। তো এই খিচুড়ি একটু নিয়ে এলাম, আর বলছে গরম খিচুড়ি একটু পরে হবে, তো সেটা তখন খাবো। এখন একটু খেয়ে দেখি খিচুড়ি প্রসাদ। খিচুড়ি আর লাবড়া দুটোই নাকি ঝাল হয়েছে। ঝাল তো আমাদের ঘরে একদম চলে না, তো সেই জন্য আমি একটু খেয়ে দেখি ঝাল হয়েছে কি না। জয় মা কালী। বাপ রে বাপ, এই খিচুড়ি তুমি খেতে পারবে না, সাংঘাতিক ঝাল। তোমার জন্য আটা আটা মাখা আছে, রুটি করে দেবো। এ খেতে পারবে না, আমার তো ঝালটা দারুণ লাগছে। ঋষি এখন এলো। ঋষির আসার কথা ছিল রাত্রেবেলায় 11:30টার সময়, তবে ফ্লাইট লেট ছিল। তারপরে লেট বলে রাত 2:30, কলকাতার থেকে লেট ছেড়েছে, তো বলেছিল 11:30টার মধ্যে পৌঁছে যাবে, কিন্তু সেখানে হলো রাত 2:30। তো চলুন, কিছু করার নেই, রাত 2:30টার সময় ঘরে এলো বাবু। 11:30টার সময় হবে। 11:30টার সময় কই হয়েছে? 11:30 সময় মানে ক্রিয়েছে চলেছে কোন এটা চালু নেই। তা বলে রাত 2:30 হয়ে গেল, বাপরে বাপ। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি পরে নিয়েছি আর একটা লখনৌ চিকেনের ড্রেস। এটাও মোটামুটি দেখতে সুন্দর আছে, হোয়াইটের উপরে। তো আমাদের ঘরের সামনে বেশ অনেকগুলো কালী পুজো হয়, তো চলুন সেখানে যাব মূর্তি দেখতে। সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা শুরু করতে পারিনি, যেহেতু ঋষি এসছে, তো ঋষিকে একটু ভালো মন্দ খাবার বানিয়ে দিলাম। সকাল থেকেই ভেবেছি করব করে করা হয়নি। তো এখন বাজে সন্ধ্যে 7টা, এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম। তো চলুন আগে ঘুরতে যাই, ঘুরে এসে তারপর কথা বলবো। আমি যাব, আর এদিকে যাবে ঋষি, আর যাবে আমার হাজব্যান্ড মাত্র অফিস থেকে এলো, তো বললাম চলো, যেতে চাইছিল না, জোর করে প্রায় নিয়ে যাচ্ছি। চলো, সন্ধে দেওয়া আমার হয়ে গেছে। এই যে ঠাকুরের ওই প্রদীপটা জ্বলিয়ে রাখলে না, ও একলাই 100, খুব সুন্দর লাইট হয়। তো চলুন। কালী পুজো যদি দুর্গা পূজার মতন 2-3 দিন থাকতো তাহলে ভালো লাগতো। এত খরচা করে সব মন্দির বানানো, এই প্যান্ডেল বানানো হয়, গেট বানানো হয়, সব একদিন পর খুলে দিতে বড্ড খারাপ লাগে। গুড ইভিনিং বন্ধুরা, কালকে ব্লগটা শুরু করেছিলাম, শেষ করা হয়নি। কাল ঋষি এত রাত্রে এলো না, রাত 2:30টার সময়। তারপরে ঋষিকে খেতে টেতে দিলাম, তো ব্লগটা আর কন্টিনিউ করা হলো না। আর সকাল থেকেও অনেক বেশি কাজ ছিল, অনেক দিন পর ঋষি এলো, ঋষির পছন্দের খাবার টাবার বানালাম, গল্প করলাম। সকাল দিক থেকেও ব্লগটা শুরু করিনি, তাই বিকেল দিকে শুরু করলাম। তো ভাবলাম ঠাকুর দেখতে যাব, নিজেও দেখবো আর আপনাদেরও দেখাবো। আমাদের পাড়ায় বেশ 8-9খানা পুজো হয়, আর এইখানে সবাই দেখুন ফটকা ফাটাচ্ছে।
তবে ফটকা ফাটানো দেখতেই আমার ভীষণ ভালো লাগে। যাদের বাড়িতে জায়গা টায়গা কম আছে তারাই মন্দিরে চলে আসে, মন্দিরের ফাঁকা জায়গা অনেকটা আছে, সেখানে সবাই মিলে বাজি ফাটায়, আর সবাই মিলে বাজি ফাটানো দেখতেও বেশ ভালো লাগে। এটা আমাদের পাড়ার কিন্তু কালীবাড়ি। আর সবথেকে ঠাকুরের মুখ ভালো লেগেছে আমার এই মুখটা, কি সুন্দর লাগছে দেখুন। তবে অনেক কটা এত বেশি ভিড় ছিল না, সেখানে ঢুকতেই পারলাম না। আর আরেকটা মূর্তি দেখুন, এটাও খুব সুন্দর। তবে ঋষি আর ওর বাবা কিছুতেই আসতে চাইছিল না, আমি প্রায় জোর করেই নিয়ে এসেছি। আর ওরা দুটো তিনটে ঠাকুর দেখার পর খালি বলছে ঘর চলো ঘর চলো, কোনো রকম আমি বললাম যে ঠিক আছে দুটো তিনটে দেখে নিই, তারপর ঘরের দিকে যাব। তো আমার হাজব্যান্ড আর ঋষি দুজনেই কিন্তু ওরা একদম ভিড় ভাড় পুজো, অনেকে আছে যেমন দেখতে ঘুরতে পছন্দ করে না, এরা কিন্তু আমার দুই ছেলেই কিন্তু একদম ঘোরাঘুরিও পছন্দ করে না, ওই দূর থেকে একটা আধটা দেখলো বলে চলো ঘর চলো, খুব ভিড় ভাড় ওরা একদম পছন্দ করে না। তো চলুন একটা দই নেবো ভাবছি। ঋষি বললো মা একটা দই নাও, তো টক দই, মিষ্টি দই আবার খুব একটা পছন্দ করে না, বলে কলকাতার মতন এইদিকে নাকি মিষ্টির দইগুলো এত টেস্ট নেই, কলকাতার নাকি মিষ্টি দইগুলো সত্যিই খুব ভালো, আমারও খুব ভালো লাগে, তবে এইখানে মিষ্টি দইগুলো না খুব একটা ভালো না। আর আমাদের ঘরের এটা একদম ঘরের সামনে দেখুন কি সুন্দর, এখানেও পুজো হয়েছে, এখানেও 2-3খানা পুজো হয়। আর এই যে দেখুন ফুচকা, ঋষি বলল ফুচকা খাবে, তো ঋষি আমি দুজনেই ফুচকা খেয়ে তারপর ঘরে যাব। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে একটা লাইক করবেন, ধন্যবাদ।